তাহলে গোপী কারা? যারা গোপনে গোবিন্দ ভজে, ব্রজের প্রেম রসে ডুবে থাকে। ব্রজের প্রেম রস। রাজরানী মীরা বলেছেন, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, যারা ব্রজের প্রেম রসে ডুবে আছে তারাই গোপী। তাহলে যদি ব্রজের প্রেম রস থাকে বাবা, তাহলে প্রেম রসটা পাবো কোথায়? কারণ ব্রজের প্রেম বিনে কখনো মিলে না ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। প্রেম ছাড়া ভগবানের কর্ম অচল। তাহলে এই প্রেমটা পাবো কোথায় মায়েরা? যেহেতু প্রেম ছাড়া ভগবানের কর্ম অচল, তাহলে প্রেমটা পাবো কোথায়? বৈষ্ণব কবি লিখলেন, রাজরানী মীরা বলছেন প্রেম সম্বন্ধে, খুব মন দিয়ে শুনবেন। সাধন করনা চাহিয়ে মনवा, तुम भजन करना चाहिए। यदि साधना करते चाओ, भजना करते चाओ, प्रेम लगाना चाहिए रे मनुआ, पीड़ित करना चाहे। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, पीड़ित करना चाहे। प्रेम लगाना चाहिए रे मनुआ, पीड़ित करना चाहे। কি বললেন রাজরানী মীরা? তার ভজনে বলছেন, নিত নিহান সে হরি মিলে তো বহুত জল জন্তু হই, ফলমূল খাইকে হরি মিলে তো বহুত বাদর বাদরায়। আস্তে বলছে, গঙ্গা জলে স্নান করে যদি ভগবান মিলতো, গঙ্গা স্নান করে যদি ভগবানকে মিলতো, তাহলে যে সমস্ত জন্তু জলে থাকে তারাই আগে পেত। আপনি গঙ্গা স্নান করলেন, অন্তরে প্রেম নাই, কাজ হবে? এটা বুঝাতে চাইছে মীরা। ও মায়েরা, মীরার কথা জানেন তো আপনারা? রাজরানী মীরা ভগবানের সেবা করে বলে তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল, সে বিষকে নিবেদন করে অমৃত বানিয়ে দিয়েছিল। এত প্রেমের শক্তি ছিল তার। সে মীরা বলছে, গঙ্গা স্নান করলে হবে না, অন্তরে প্রেম থাকতে হবে। আর ফলমূল দিলে হবে না ভগবানকে, অন্তরে প্রেম থাকতে হবে। আরে বললেন, তুলসী পূজা হরি মিলে তুম मैं पूजो तुलसी झाड़, पत्थर पूजे हरि मिले तो मैं पूजी पहाड़। কি বললেন? বলছে তুলসীর গাছ পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা জমিদার 1 বিঘা জমিতে তুলসীর বাগান লাগিয়ে দিত, ভগবানকে পেয়ে যেত। তাহলে 1 বিঘা জমিতে তুলসীর বাগান লাগালে হবে না, অন্তরে যদি প্রেম ও মায়েরা না থাকে। একটা তুলসীর গাছ দিয়ে ভগবানের সেবা হবে যদি অন্তরে প্রেম থাকে। এই জন্য বললেন, তুলসী পূজে হরে মিলে তো मैं पूजे তুলসী ঝাড়। আর আপনাদের কথা বলছেন, পাথর পূজে হরি মিলে তো मैं पूजी পাহাড়। পাথর, ও মায়েরা, বলছে শিবের মাথায় জল ঢেলে, পাথরে জল ঢেলে যদি শিবের মতো স্বামী পাওয়া যেত, হ্যাঁ, তাহলে ভারতবর্ষের নারীরা আগে পেত। ওখানে বড় বড় পাথরের পাহাড় আছে, হ্যাঁ, তাহলে শিবের মাথায় জল ঢাললে হবে না, হ্যাঁ, অন্তরে পার্বতীর মতো প্রেম থাকতে হবে। শিবের মাথায় জল ঢালছে, ও বোনো, শিবের মাথায় জল ঢাললে কেন গো? বলছে শিবের মতো স্বামী নেব। যেই মাত্র বলেছি শিব কিন্তু বৈষ্ণব, মাছ মাংস খাবে না, বলে তাহলে চলবে না। এখনই বললো শিবের মতো স্বামী নেব, আবার যখনই বলছে শিব কিন্তু বৈষ্ণব, বলে তাহলে চলবে না। তাহলে ঢাললে কেন জল? হুচুকে বাঙালি, দেখা দেখি ওই সমস্ত জল ঢেলে কাজ হবে? শিবের মতো স্বামী চাইতে গেলে পার্বতীর মতো আচরণ করতে হবে, তবেই তো শিবের মতো স্বামী।
হ্যাঁ, ঢালছো শিবের মাথায় জল, চাইছো সরকারি জামাই, তাহলে চাওয়াটা আলাদা, কর্মটা আলাদা হয়ে গেল। এই জন্য শিবের মতো স্বামী চাইলে হবে না, তার মতো আচরণ করতে হবে, এটা বলতে চাইছেন। তুলসী पूजे हरि मिलतम, मैं पूजे तुलसी झार, पत्थर पूजे हरि मिले तो मैं पूजी पहाड़। দিদি রাধে রাধে। ও মায়েরা, কত সুন্দর দিল, সেই সুন্দর কথা দিল, এমন করে বলছেন। আরো বললেন, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा, तृण ढक्कन से हरि मिले तो बहुत मिले अजा। খালি নিরামিষ খেলে যদি ভগবানকে মিলতো তাহলে ছাগল গরু আগে পেত, ওরা তো মাছ মাংস খায় না। তাহলে শুধু নিরামিষ খেলে হবে না, তার মধ্যে অন্তরে ধর্ম থাকতে হবে, বৈরাগ্য থাকতে হবে। হ্যাঁ, নিরামিষ খেয়ে খাওয়া ধরেছে বলে একেবারে অনেকে মনে করে হাতির সুর হয়ে গেছে। হ্যাঁ, আর যারা খায় না তাদেরকে একেবারে জানোয়ার ভাবে, তাইলে হবে না। তার মধ্যে প্রেম থাকতে হবে, অন্তরে ভালোবাসা থাকতে হবে, এমন ভালোবাসা দিবা যেন তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে তোমার পথে তারা চলে আসে। এ কথাই বলছে মীরা, তৃণ ভক্কন সাগরি মিলে তো বহুত মিলে অজা, অজা মানে ছাগল। স্ত্রী ছড়কে হরি মিলে তো বহুত মিলে খোঁজা, খোঁজা মানে নপুংসক যারা, বলে ঘর বাড়ি স্ত্রী ছেড়ে দিলেই যদি ভগবানের সেবা, ভগবানকে পাওয়া যেত, তাহলে হিজড়া গুলো আগে পেত। ওরা ঘর বাড়ি ছেড়ে দেয়। ও মায়েরা, কথা মিথ্যা নয়, মীরা বলছে কেউ স্ত্রীর সঙ্গে ঝামেলা করে ঘর বাড়ি ছেড়ে দিলে তাহলে ভগবানকে পেয়ে যাবে? তাহলে ঘর বাড়ি ছাড়লে হবে না, তার মধ্যে বৈরাগ্য থাকতে হবে। এই জন্য বলছে, স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত মিলে খোঁজা, খোঁজা মানে নপুংসক যারা হিজড়া, তারা আগে পেত। দুধ পিয়া সে হরি মিলে তো, দুধ পিয়া সে হরি মিলে তো दूध पिया से हरी मिले तो बहुत बछरी वाला। দুধ দিয়ে যদি ভগবানকে মিলতো আগে পেত গরুর বাছুর। তাই বলছে মীরা, দুধ পিয়া से हरी मिले तो बहुत बछरी वाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। हरिवाल साधन करना चाहिए मनवा, भजन करना चाहे, प्रेम लगाना चाहिए मनवा, पीड़ित करना चाहे, प्रेम लगाना चाहिए मनवा, पीड़ित करना चाहे, पीड़ित करना चाहे। তাহলে মায়েরা এখনো ঘুমায়, এত সুন্দর কীর্তন হচ্ছে তাও এরম দিচ্ছে। তাহলে ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, সহচর গণ গোপী। মায়েরা, তাহলে সহচরগণকে গোপী ভাবছে, তাহলে গোপী কারা? বলছে যারা ব্রজের প্রেম রসে ডুবে তারাই গোপী। প্রেমটা পাবো কোথায়? এতক্ষণ শুনলাম প্রেম রস হলে গোপী, আর প্রেম বিনে ব্যর্থ দরিদ্র জীবন। প্রেম ছাড়া হবে না ভগবানের সেবা। তাহলে প্রেমটা পাবো কোথায় মা? হাটে বাজারে কিনে পাওয়া যায়? কোথায়? একজন কবি বলেছেন, প্রেমের দোকান খোলা আছে, রাধারানী তার মহাজন। রাধার কৃপা বিনে প্রেম সম্ভব নয়। তাহলে রাধার কৃপাটা পাবো কিভাবে? রাধার কৃপা মানে মহাজন মানে বুঝেন তো মায়েরা? মহাজন মানে কি? যা বাবা কথা কয় না বারে। মহাজন মানে কি?
মহাজন মানে মালিক, তাহলে প্রেমের মালিক কে? রাধা। তাহলে রাধারানীর কাছে যাব কিভাবে? কবি বলছেন, রেখেছে প্রেম ধন যতন করে, পাহাড়া তার 6টি দ্বারে। প্রেম ধন রাখা আছে রাধারানীর কাছে, দরজা আছে কতটি? কথা বলি না, কতটি? 6। প্রথম দ্বারি দীক্ষা গুরু, তোমায় নবদ্বীপে করাবেন গমন। ও মায়েরা পূজা করেন? পূজা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। প্রভু বাতাসটা খেয়ে নি, এরম পূজা হবে না। আগে নবদ্বীপ সেবা, নবদ্বীপে কার কার সেবা হবে? তারপরে গুরুদেব দ্বীপে বৃন্দাবনের সেবা। আগে নবদ্বীপের সেবা, তারপরে বৃন্দাবনের সেবা। নবদ্বীপে কে কে হবে, বৃন্দাবনে কারা কারা থাকবে, এগুলো নিয়ম আছে। হ্যাঁ, এই জন্য প্রথম দ্বারি দীক্ষা গুরু, তোমায় নবদ্বীপে করাবেন গমন। নবদ্বীপে সেবা দিবে রাধারানী তার মহাজন। তারপর সখী রূপা গুরুর সনে প্রবেশ করো মন বৃন্দাবনে। তারপরে শিক্ষাগুরু, দীক্ষাগুরু নবদ্বীপের সেবা দিবে, শিক্ষাগুরু বৃন্দাবনের সেবা। সখী রূপা গুরুর সনে, সখী রূপা মানে শিক্ষাগুরু, প্রবেশ করো মন বৃন্দাবনে। সেদিন সখীগণের আজ্ঞা হলে, ও মায়েরা এই জন্য রাসলীলার পথগুলো খুব কঠিন, বুঝতে পারছেন আমার কথা? সেদিন সখীগণের আজ্ঞা হলে, আজ্ঞা মানে আদেশ, কার? ললিতা, বিশোকা, চিত্রা, চম্পক, লতিকা, এরা যেদিন আদেশ দিবে সেদিন রাধারানী তোমাকে প্রেম দিবে। তার মানে ললিতাদেরও ভজন করতে হবে, ললিতা বিশোকার ভজন করতে হবে আগে, তারপরে রাধারানীর ভজন। আগে সখাগণের ভজন, তারপরে কৃষ্ণের ভজন। এই জন্য দীক্ষার সময় আপনাদেরকে বলে দেয়নি আপনি কোন সখীর অন্তর্গত, কোন সখার অন্তর্গত। যদি বলে না দেয় তাহলে বুঝতে হবে আপনার কৃষ্ণ মন্ত্রে দীক্ষাই হয়নি। ও মায়েরা আমাদেরকে দেখান, একটু বাংলায় বুঝিয়ে দিই। আমার তিলকটার নাম নূপুর, পরিবার গদাধর। আমি কোন সখী? চিত্রা। সখা সুবল। সুবল সখা যেভাবে কৃষ্ণের উপাসনা করত, ওই মন্ত্রগুলো গুরুদেব আমাকে দিয়েছে। আর চিত্রা সখী যেভাবে রাধারানীর উপাসনা করত, ওই মন্ত্রগুলো আমাকে দিয়েছে। তার মানে দুজনের উপাসনা আমাকে দিয়েছে। এই দুইজনের উপাসনা করতে 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 যেদিন সুবল খুশি হবে আমার প্রতি ভজনে, চিত্রা খুশি হবে, এরা দুইজন রাধারানীর কাছে আর কৃষ্ণের কাছে খবর দিবে, সেদিন যুগল প্রেম তোমার হৃদয়ে বর্ষণ করবে ওরা। এই জন্য দীক্ষার সময় বলে দেয় তুমি কোন সখীর। গুরুদেবের কাছে জিজ্ঞেস করে নেবে। ও মায়েরা নিজের নিজের গুরুদেবকে কাল সকালবেলা ফোন দিবেন, দুটা জিনিস জিজ্ঞেস করবেন, তিনটা জিনিস। কি কি? কোন পরিবার, এক নাম্বার, মনে থাকবে তো? মনে থাকারই কথা, আর সকাল হতে খুব বেশি সময় নেই। কোন পরিবার এক নাম্বার, কোন সখী, আর 2 নাম্বার হলো কোন সখা। এই 3টা জিনিস জিজ্ঞেস করে নেবেন। যদি বলেন নাই বাবা এগুলো, তাহলে বুঝতে হবে আপনার কৃষ্ণ মন্ত্রে দীক্ষাই হয়নি। এই জন্য বলছে সখী রূপা গুরুর সনে প্রবেশ কর মন বৃন্দাবনে। সেদিন ললিতাদির আজ্ঞা হলে, আদেশ হলে, তুমি পাবে ব্রজের কৃষ্ণ ধন। রাধারানীর চরণ পেলে, রাধারানীর চরণ পেলে সর্বস্ব তোমার থাকবে ভূমণ্ডলে। তুমি সদা ভাসো নয়ন জলে, শ্যাম কিশোর ভাসে নয়ন জলে, পাইতে রাধার শ্রীচরণ। রাধারানী তার মহাজন। এই জন্য গোপীর অনেক ব্যাখ্যা আছে রে বাপ। গোপী মানে খালি গোপী নয়, পূজা করলে গোপী নয়, গোপীর অনেক ব্যাখ্যা। এমনি এমনি ভগবান গোপীকে প্রাণ বিসর্জন দেয়নি।
গোপীদের মনোবাসনা পূর্ণ করেছিল, এই জন্য এর নাম রাস। তাহলে ভগবান কার মনোবাসনা পূর্ণ করে? সবারটা করে না, কারটা করে? যার হৃদয়ে প্রেম আছে। গোপীরা প্রেমে ভগবানকে লাভ করেছিল, কারণ তারা প্রেম অর্জন করেছিল কর্মের দ্বারা। এই জন্য সহচর গণ গোপী অনুমান। আজকে মহাপ্রভু সরোদনী গঙ্গার কূলে গোপী ভাবাপন্ন থাকতে থাকতেই ভক্ত ভাব অঙ্গীকার করে হরিনাম করতে লাগলেন। এবার বৈষ্ণব কবি পদ লিখছেন, দেখো দেখো। খোল করো তালে গোড়া সোমেলি করিয়া, খোল করো তালে গোড়া সোমেলি করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, গৌরাঙ্গ নাচি গৌরাঙ্গ নাচিছে, হেপে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মুখে বলে হরি বলে অদ্বৈত নাচিছে, আর গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে গদাধর নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে শ্রীবাস নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে শ্রীবাস নাচিছে, আর ভক্তগণ ঘুমাচ্ছে। ভক্তগণ ঘুমাচ্ছে। আমার এটা পদ ভুল হয়ে গেল না? আপনাদের ঘুম চোখে দেখে আমিও পদ উল্টো দিকে গিয়ে ফেলেছি। এখানে হবে ভক্তগণ নাচিছে, আমি বলছি ভক্তগণ ঘুমাচ্ছে। এবার আপনাদের পালা, দেখি হাত তুলুন সবাই। সঙ্গে নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন, সঙ্গে নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন, প্রেম পূর্ণ হলো নদিয়ায়, জীবন হল নদিয়া, ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে ভক্তগণ নাচে, ওনা মহাপ্রভুর সঙ্গ পেয়ে ভক্তগণ নাচিছে, খোল করো তালি করা সুমেলি করিয়া, খোল করো তালে গোড়া সুমিলি করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাগার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, এই যে মা, খোল করতাল সঙ্গে করে সুরধনী গঙ্গার কুলে মহাপ্রভু বলছেন, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, নষ্ট খোল পচা খোল, খোল বেজে বলে বাজে। নষ্ট খোল পিতা। কি ব্যাপার? কি ব্যাপার মায়েরা, আপনারা কিছু বলেছেন? আপনারা কিছু বলেছেন? চলে গেল কেন? এত তাড়াতাড়ি নয়, এই যে এখনো 15 দিন বাড়ি যাওয়ার নেই। কি ঘটনা কি? ও বাজে বলেছি তাই রাগ হয়েছে? ও মায়েরা, বাজে মানে কি গো? বাজে মানে খারাপ? বাজে মানে খোলটা বাজছে, তবে কি বলবো? খোল যদি বলে বাজে তাহলে কি খোল বাজে? খোল তো বাজে নাকি? এই ধরে নিল খোল বাজে, বাজে মানে খারাপ ধরে নিল। দেখেছেন ওই যে সুবল রাধারানীকে আনতে গেছিল, বুঝলেন? দিয়ে জটিলা করলে বলছে, হাই তুই এখানে কেন রে? বলছে আমি ওই কালো ছোঁড়ার সাথ ছেড়ে দিয়েছি। এখন কার? মানে জটিলা কুটিল তো কালীর ভক্ত, এই জন্য বলছে এখন থেকে আমি শ্যাম আমার, শ্যাম আমার, মানে কৃষ্ণ আমার, শ্যাম আমার। এটা যদি একত্রে বলেন কি হবে মায়েরা? শ্যাম আমার, শ্যাম আমার, মানে কালীমার, কালীমার। সুবল বলছে শ্যাম আমার, জটিলা কুটিলা শুনছে কালীমার, কালীমার। এর ব্যাপারটা এরকম হলো, তাই না? এই জন্য সাধু সঙ্গ করতে হয়। হ্যাঁ, এক সাধু ওই নদীর কিনারায় স্নান করে সকালবেলা মালা জপ করছে, এক চোর স্নান করতে না বলছে, হ্যাঁ নিশ্চয় আমার মতো সারা রাত চুরি করে এখানে বসে আছে। এক মাতাল সারা রাত মদ খেয়ে স্নান করতে না বলছে, হ্যাঁ
নিশ্চয় আমার মতো সারা রাত মদ খেয়েছে, বাড়িতে জায়গা খুদায়নি, তখন এখানে এসে বসে আছে। তাহলে রতনে বাকিটা বলার দরকার নেই। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, বুঝলে? ও নষ্ট খোল বলেছি, এই জন্য ডাক। কই জামাই? জামাইটাও আমার সঙ্গে ভিতরে করছে, দেখেছেন? ভাগ্নি জামাই, আসো এদিকে আসো। তোমাদের খোলকে বলি, এই যে মা এরকম মন দিয়ে শুনলেন, এই কোল আগের জন্মে কে ছিল? একজন বলবে মায়েদের পক্ষ থেকে পুরস্কার আছে। এই কোলটা আগের জন্মে কে ছিল? একজন বলে ফেলেছে, কিন্তু বাদাম দিয়ে যাস। এই কোল আগের জন্মে ছিল দুটি গাভী, ধবলি আর শ্যামলী। এরা ভগবানকে বলেছিল, প্রভু এ জন্মে গাভীগুলো জন্মে তো তোমার নাম করা হলো না, সবাই তোমাকে কানাই বলে ডাকলো, আমাদের তো বদন আছে, বদনে বাক্য নেই, তাহলে আমরা তো কথা বলতে পারি না, তাহলে পরের জন্মে এমন একটা জন্ম দিয়ে যেন আমাদের দেহ দিয়ে কৃষ্ণ নাম হয়। বলেছিল তোরা খোল রূপে জন্ম হবি, আমি কৃষ্ণ নাম নিয়ে যাব, তোদের দেহ দিয়ে সারা বিশ্বের মানুষ হরি নাম গাইবে। এই জন্য গাভীগুলোই মৃদঙ্গ কুলে জন্মগ্রহণ করেছে। মৃত মানে মাটি, আর অঙ্গ মানে দেহ। মাটি, এই খোলটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি। কি কি? আগুন, মাটি, জল, আকাশ, বাতাস। আগুন, মাটি, জল, আকাশ, বাতাস। দেহটা কয়টা জিনিস দিয়ে তৈরি? ওই পাঁচটাই, আগুন, মাটি, জল, আকাশ। এই খোলটা যা যা দিয়ে তৈরি, এটা উপরটা চামড়া, এটার উপরটাও চামড়া, এটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি, এটা পাঁচটা জিনিস দিয়ে তৈরি। এই যে এখানে এই খোলের এই ঘাটগুলো গুনবেন, 32টা আছে, দলগুলো টাঙানো আছে। কটা আছে? 32। এই মানব দেহেরও 32টা ঘাট আছে, গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন। এই খোলের ঘাট কেটে গেলে, মায়েরা, এই খোলের ঘাট কেটে গেলে নষ্ট খোল, মানব দেহের ঘাট কেটে গেলে নষ্ট দেহ। তবে এই খোলের ঘাট কেটে গেলে কারিগর জোড়া লাগাতে পারে, কিন্তু মানব দেহের ঘাট কেটে গেলে আর জোড়া লাগানো যায় না। তবে কেউ যদি শিশুকালে গুরু কারিগরের কাছে যায়, তাহলে এই দেহের ঘাটগুলোকে বেঁধে দিতে পারে গুরুদেব, যাতে কেটে না যায়। কিন্তু কাটা যাওয়ার পরে যদি গুরুদেবের কাছে যায়, তাহলে আর বাঁধে দিতে পারে না। কাটার পরে গেলে বাঁধতে পারে না, কিন্তু কাটার আগে গেলে গুরুদেব বেঁধে দিতে পারে। এটা গুরু কারিগরের এই দেহ খোল। এই জন্য তোমার খোলকে বলছে না, যে খোলের মানব দেহের ঘাটগুলো কেটে গেছে, যে খোল দিয়ে হরিনাম হয় না, এই খোলটাকে মহাপ্রভু নষ্ট খোল, পচা খোল বলেছে। তোমারটা ভালো, তোমারটা ভালো, ঠিক আছে? এই জন্য মায়েরা তাহলে বুঝতে পেরেছেন নষ্ট খোল, পচা খোল কোনটা? হ্যাঁ, তোমারটা ভালো। এই জন্য তোমার খুলবে যে কি বলছে, তাকে ধিক, তাকে ধিক। ধিক মানে, ধিক মানে ধিক্কার দিচ্ছে খোল। কাকে? কাকে ধিক্কার দিচ্ছে? যে জন হরি নাম করে না তাকে ধিক, নাম করে না তাকে ধিক, বলবে যে বলে ধিক ধিক, নাম করে না তাকে ধিক, বলবে যে বলে ধিক ধিক, নাম করে না তাকে ধিক, বলবে যে বলে ধিক ধিক, গুরু ধরে না তাকে ধিক, বলবে যে বলে ধিক ধিক, গুরু ধরে না তাকে ধিক। কাকে ধিক্কার দিল? যে জন হরি নাম করে না, যে জন গুরু চরণ আশ্রয় করে না, তাকে ধিক্কার দিচ্ছে। আর তোমার খুলবে যে কি বলছে, খোল খোল। কি খোল? কয় পাঞ্জাবির বোতা। দেখেছেন এরা পড়াশোনা যে কত দূর। 10 ক্লাস পড়লে এসএসসি দিত, তাহলে কত দূর হইল? স্কুলের বারান্দায় যায় না, একটু পড়াশোনা করিও। এই জন্য খোলবে যে কি বলছে, খোল খোল। খোল খোল। কি খোল? প্রেমের দুয়ার খুলে দে, প্রেমের দুয়ার খুলে দে, কামের ঘরে তালা মেরে প্রেমের দুয়ার খুলে দে, প্রেমের ঘরে তালা মেরে প্রেমের দুয়ার খুলে দে। বুঝলে? কামের ঘরে তালা মেরে প্রেমের দরজা খুলে দে। আর তোমার করতাল
খোল করো তালে গোরা, তাহলে খোল করো তালে গোরা, তাহলে খোলের ব্যাখ্যা গেল। করতাল কি বলছে? বললে করতাল করতাল হইও না যেন বেতাল। বেতাল তাহলে বেতাল কারা? কয় মায়েরা বেতাল। তোমার করতাল বেজে মায়েদের কথা বলেছে? কেন বেতাল, কেন ফেসবুক চালায় তাই? বেতাল মানে কি ওটা না, বলছে হইও না যেন বেতাল, করতাল বেজে বলে করতাল। তাল কোনটা জানো? এই যে বলছে যারা ভগবানের সেবা করে না, শুধু স্ত্রী সেবা, স্বামী সেবা, পুত্র সেবা নিয়ে ব্যস্ত, জগতেরা বেতাল। জগতে যারা ভগবানের আইন মেনে চলে না, এই জগতে তারাই বেতাল। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে বেতাল তালে কারা চলে? যারা কৃষ্ণ নাম করছে, যারা কৃষ্ণ নাম শুনছে, যারা কৃষ্ণ নাম আয়োজন করেছে। তার মানে প্রথম পাগল হলো কমিটি। কিসের পাগল? কৃষ্ণ নামের পাগল। কমিটি পাগল না হলে ভিক্ষা করে, এই তোমাদের জন্য ভিক্ষা করে করে কীর্তন করবে? তাহলে ওরা কৃষ্ণ নামের পাগল। আবার যারা আমরা পাগল, আজকে 15 দিন হয়ে গেল বাড়ি থেকে বের হন, আরো 15 দিন পর যাব, তাহলে আমরা এক পাগল। আর যারা শুনে বেড়াচ্ছে এরাও পাগল। তাই 3 পাগলে করছে খেলা নদে এসে। তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, পাগলের কাছে যাবি জ্ঞান হারাবি, মরবি শেষে। হ্যাঁ মরবি। যারা কৃষ্ণ নামের পাল্লায় পড়বে তারা মরবে। কি মরবে? হ্যাঁ, ওমা, এটা আধ্যাত্মিক ব্যাখ্যা। পাগলের কাছে যাস না, যারা কৃষ্ণ নামের পাগল তাদের কাছে যাস না, তাহলে তুইও পাগল হবি। তখন সংসার তোর দ্বারা আর হবে না। হ্যাঁ, তখন ভগবানের সেবাই হবে। এই জন্য বলছেন করতাল বেজে বলে করতাল। তাহলে দেখি মায়েরা বেতাল বলেছে, একটু মায়েদের দেখে নি। বাবাজিরা আপনারা বাজাবেন না, একটু হাত তোলেন তো মায়েরা, চাদর থেকে হাত বের করেন। বাপরে, এখন তো মাঘ মাসে শীত পড়েনি, চাদর মুড়ি দিয়ে বসে আছে। একসঙ্গে বাজাবেন, বাবাজিরা বাজাবেন না, এক হাত দিয়ে তালি হয়, দুষ্ট কোথাকার। একসঙ্গে করলো করে তালে গোড়া সুমেলি করিয়া, করতাল করতাল ডাল মিষ্টি কুমড়া চাল খিচুড়ি হয়ে গেছে। এদিকে একরকম, এদিকে একরকম, এদিকে একরকম। এই আসলে বেতাল আছেন কিছুটা। দেখি ছেলেদের গুলো দেখে নি। রেডি? আপনারা বাজাবেন না? খোল্ল করো তালে গোড়া সুমেলি করিয়া। দেখেছেন একসঙ্গে বাজছে, আস্তে আস্তে আস্তে। এই জন্য রামকৃষ্ণ দেব বলেছেন ছেলেদের তালে মেয়েরা সংসার করবে, মেয়েদের তালে পড়লে ছেলেরা বেতাল হবে। কথা মিথ্যে বলেনি রামকৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ছেলেদের তালে সংসার করতে হয়, মেয়েদের তালে সংসার করলে বেতালি হবে। রাধে রাধে। চলুন এবার একসঙ্গে বাসুদেব ঘোষে বলে মনে হরিষে, বাসুদেব ঘোষে বলে মনের হরিষে, দাস নীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। করিলা প্রকাশে। এবার একসঙ্গে করতালি দিয়ে আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে, সবাই বলি রাধা। আমাদের গৌরচন্দ্রিকা শেষ হলো, আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। রাধা ঢন্ডি রাখি কৃষ্ণে ঘন, কৃষ্ণে ঘন। এলো রাত্রিবেলা কি খাবার দিয়েছে কমিটিকে? রাত্রে খায়নি।